আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হাসান, স্বাগত আজকের ক্লাসে। তো বন্ধুরা দেখো, আমি সার্ভিস প্রিফিক্সের আরেকটা ক্লাস নিয়ে তোমাদের সামনে এসেছি। তো এখানে রুলস ভিত্তিক যে আমি তোমাদের রুলস সার্ভিস প্রিফিক্স যে দেখছিলাম, তার মধ্যে আজকের রুলস থেকে আমি শুরু করবো। তো দেখো এখানে 16 নম্বর রুলসে কি বলছে, বাক্যের শেষে শূন্যস্থান থাকলে উক্ত শূন্যস্থানে অ্যাডভার্ব বসে। আমরা যদি কোনো সেন্টেন্সে এর শেষে যদি আমরা কখনো শূন্যস্থান যদি পাই, তাহলে উক্ত শূন্যস্থানে আমরা কি ব্যবহার করব? আমরা অ্যাডভার্ব ব্যবহার করব। উক্ত শূন্যস্থানে কি ব্যবহার করব? অ্যাডভার্ব ব্যবহার করব। একটা উদাহরণ দেখে এখানে, এভরি পারসন লার্নস মাদার টাং। এভরি পারসন লার্নস মাদার টাং, এখানে ব্র্যাকেটে কি আছে? ন্যাচারাল আছে। ব্র্যাকেটে কি আছে? ন্যাচারাল আছে। তাহলে আমরা কি দেখলাম রুলসে, যে বাক্যের শেষে বা সেন্টেন্সের শেষে যদি শূন্যস্থান থাকে, উক্ত শূন্যস্থানে আমরা অ্যাডভার্ব ব্যবহার করব। তাহলে এখানে আমরা ন্যাচারালের অ্যাডভার্ব ফর্ম কি হবে? ন্যাচারালি। আমরা অ্যাডভার্ব ফর্ম এখানে ব্যবহার করছি। তাহলে এভরি পারসন লার্নস মাদার টাং ন্যাচারালি। এভরি পারসন লার্নস মাদার টাং ন্যাচারালি। পরের রুলস এখানে কি বলছে, সাবজেক্ট এবং ভার্ব। সাবজেক্ট এবং ভার্ব এর মাঝখানে যদি শূন্যস্থান থাকে, তাহলে উক্ত শূন্যস্থানে অ্যাডভার্ব বসে। সাবজেক্ট এবং ভার্ব এর মাঝখানে যদি শূন্যস্থান থাকে, তাহলে উক্ত শূন্যস্থানে আমরা অ্যাডভার্ব ব্যবহার করব। তাহলে একটা উদাহরণ দেখি, এখানে হি, এখানে সাবজেক্ট আছে, তারপরে ব্র্যাকেটে আছে কি? গ্ল্যাড। তারপরে এখানে ভার্ব আছে অ্যাকসেপ্টেড। ভার্ব কি আছে? এখানে অ্যাকসেপ্টেড আছে। মাই প্রপোজাল, অ্যাকসেপ্টেড মাই প্রপোজাল। তাহলে এখানে আমরা সাবজেক্টের পরে যে ভার্বটা ব্যবহার করছি, এর যে শূন্যস্থানটা আছে, সেই শূন্যস্থানে আমরা কি ব্যবহার করব? আমরা অ্যাডভার্ব ব্যবহার করব। কেন? সাবজেক্ট এবং মূল ভার্ব এর মাঝখানে শূন্যস্থান আছে, যার কারণে মাঝখানে আমরা অ্যাডভার্ব ব্যবহার করব। তাহলে গ্ল্যাড থেকে আমরা কি করছি? গ্ল্যাডলি আমরা অ্যাডভার্ব করে দিছি। তাহলে হি গ্ল্যাডলি অ্যাকসেপ্টেড মাই প্রপোজাল। হি গ্ল্যাডলি অ্যাকসেপ্টেড মাই প্রপোজাল। তাহলে আমরা কি দেখলাম? সাবজেক্ট এবং মূল ভার্বের মাঝখানে যদি শূন্যস্থান থাকে, তাহলে উক্ত শূন্যস্থানে আমরা কি ব্যবহার করব? অ্যাডভার্ব ব্যবহার করব। এরপরের রুলসে কি বলছে দেখো, এখানে 18 নম্বর রুলসে, বাক্যে ভার্ব এবং অ্যাডজেক্টিভের মাঝখানে যদি শূন্যস্থান থাকে, বাক্যে ভার্ব এবং অ্যাডজেক্টিভের মাঝখানে যদি শূন্যস্থান থাকে, তাহলে উক্ত শূন্যস্থানে অ্যাডভার্ব বসবে। তাহলে ভার্ব এবং অ্যাডজেক্টিভের মাঝখানে যদি শূন্যস্থান থাকে, তাহলে উক্ত শূন্যস্থানে কি বসবে? অ্যাডভার্ব বসবে। একটা উদাহরণ দেখি, এখানে দে বিকেম, এখানে ভার্ব এটা, এবং তারপরে কি আছে? এখানে হচ্ছে ম্যাড, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এর মাঝখানে কি আছে? শূন্যস্থান আছে, এখানে ব্র্যাকেটে কমপ্লিট আছে। তাহলে ভার্ব এবং, তাহলে কি দেখলাম আমরা? ভার্ব এবং অ্যাডজেক্টিভের মাঝখানে শূন্যস্থান। তাহলে শূন্যস্থানে কি ব্যবহার করব? আমরা অ্যাডভার্ব ব্যবহার করব। যার কারণে দে বিকেম কমপ্লিটলি, আমরা কমপ্লিটলি আমরা অ্যাডভার্বে রূপান্তর করছি। তারপরে ম্যাড অ্যাডজেক্টিভ ব্যবহার করছি। দে বিকেম কমপ্লিটলি ম্যাড। দে বিকেম কমপ্লিটলি ম্যাড। তাহলে ভার্ব এবং অ্যাডজেক্টিভের মাঝখানে শূন্যস্থান থাকলে উক্ত শূন্যস্থানে আমরা অ্যাডভার্ব ব্যবহার করব। পরের রুলসে কি বলছে, প্যাসিভ ভয়েস এর ক্ষেত্রে মূল ভার্ব এবং ব্যয় যুক্ত অবজেক্ট, মূল ভার্ব এবং ব্যয় যুক্ত অবজেক্ট এর মাঝখানে যদি শূন্যস্থান থাকে, তাহলে উক্ত শূন্যস্থানে আমরা কি ব্যবহার করি? আমরা অ্যাডভার্ব ব্যবহার করি। তাহলে এখানে কি দেখলাম? প্যাসিভ ভয়েসে কি বলছে? মূল ভার্ব এবং ব্যয় প্লাস অবজেক্ট এর মাঝখানে, ব্যয় প্লাস অবজেক্টের মাঝখানে যদি শূন্যস্থান থাকে, উক্ত শূন্যস্থানে আমরা অ্যাডভার্ব ব্যবহার করি। একটা উদাহরণ দেখি, ইন ওল্ড ডেজ পাপেট শো ওয়াজ কিল্ড, এখানে মূল ভার্ব কিল্ড আছে এবং বাই প্লাস অবজেক্ট এখানে বাই পিপল। তাহলে মাঝখানে শূন্যস্থান আছে এবং শূন্যস্থানে এখানে কি আছে? গ্রেট আছে। তাহলে গ্রেটের এখানে আমরা কি ব্যবহার করব? যেহেতু মূল ভার্ব এবং বাই প্লাস অবজেক্টের মাঝখানে কি আছে? শূন্যস্থান আছে, তাহলে সেই শূন্যস্থানে আমরা অ্যাডভার্ব ব্যবহার করব। তাহলে কি হবে? এখানে গ্রেটলি, এখানে কি ব্যবহার করছি? গ্রেটলি। তাহলে ইন অর্ডার ডেজ পাপেট শো ওয়াজ কিল্ড গ্রেটলি বাই পিপুল। তাহলে আমরা মূল ভার্ব এবং বাই প্লাস অবজেক্টের মাঝখানে শূন্যস্থান থাকার কারণে আমরা এখানে অ্যাডভার্ব ব্যবহার করছি। তো আমার শিক্ষার্থীরা, বন্ধুরা, এখানে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা আমার এই ক্লাসটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং আগামী ক্লাস পাওয়ার জন্য তোমরা আমার এই ভিডিওটাকে তোমরা কি করবে? আমার এই পেজটাকে তোমরা ফলো দিয়ে রাখবে। তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।